তো এখন শোনা যাক রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মজা পেতে দুধের শিশুদের হত্যা করছে ইসরায়েল। বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ট্রাম্প কেন নেতানিয়াহু থেকে দূরে সরে যাচ্ছেন? গাজায় হামলার জবাবে ইয়েমেনের হাইফা বন্দর অবরোধ, লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা। জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার সুপরিকল্পিত পায়তারা চলছে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। মজা পেতে দুধের শিশুদের হত্যা করছে ইসরায়েল। ইসরায়েল ডেমোক্রেটস পার্টির প্রধান ইয়ার পোলান ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধাপরাধের সমালোচনা করে বলেছেন, ইসরায়েল বিনোদনের অংশ হিসাবে দুধের শিশুদের হত্যা করছে। তারা যে একঘরে বিচ্ছিন্ন ও পরিত্যক্ত তা এই আচরণ থেকে স্পষ্ট। ইসরায়েল ডেমোক্র্যাটস পার্টির প্রধান আজ নেতানিয়াহুর মন্ত্রিসভার নীতির সমালোচনা এই বক্তব্য দেন। তিনি আরও বলেন, ইসরায়েলের জ্ঞান বুদ্ধি থাকলে তারা মজা পাওয়ার জন্য দুধের শিশুদের হত্যা করত না। পোলান মনে করেন, ইসরায়েল এমন একটি পথে এগিয়ে যাচ্ছে যেটার কারণে তারা অতীতের দক্ষিণ আফ্রিকার মতো প্রত্যক্ষ এবং বিচ্ছিন্ন হয়ে পড়বে। পোলান ইসরায়েলি মন্ত্রিসভার সমালোচনা করে আরও বলেন, এই মন্ত্রিসভা এমন সব লোকে পূর্ণ যারা প্রতিশোধের নেশায় মগ্ন এবং নৈতিকতা মেনে চলে না। পোলান সতর্ক করে বলেন, ইসরায়েল অর্থনৈতিক ও সামাজিক স্তরে বিচ্ছিন্নতা ও পতনের দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলিদের নিরাপত্তা প্রদানের ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে এবং ইসরায়েল বসবাসের জন্য একটি কঠিন স্থানে পরিণত হবে। ইহুদিবাদী ইসরায়েলের চরমপন্থী তথ্যমন্ত্রী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর কাছে নথি স্বীকার করায় নেতানিয়াহুর সমালোচনা করেন ইসরায়েলি এই রাজনীতিবিদ। তিনি বলেন, ট্রাম্পের যুগে নেতানিয়াহু একজন ব্যর্থ খেলোয়াড়। বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ট্রাম্প কেন নেতানিয়াহু থেকে দূরে সরে যাচ্ছেন? মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পরিবর্তিত অবস্থান বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুকে এখন আর মার্কিন মিত্র হিসাবে দেখা হয় না। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ও ইসরায়েলকে অপেক্ষা। ট্রাম্প সম্প্রতি ইসরায়েল সফর এড়িয়ে পশ্চিম এশিয়ার সফরে দেশগুলোর দিকে মনোযোগ দেন। দ্য হিল এর বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের প্রতি ট্রাম্পের বিদ্বেষ নয়, বরং একটি পরিষ্কার বার্তা যে আমেরিকা এখন একটি পরাশক্তি যার নিজস্ব স্বার্থ রয়েছে, ইসরায়েলের অন্ধ সমর্থক নয়। প্রতিবেদনে বলা হয়, এই বার্তাটি স্পষ্ট, যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি, ইসরায়েলের মতন কোনো দেশকে নির্ভরতা বা অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে টেনে নিতে নয়, বরং নিজের কৌশলগত স্বার্থ রক্ষা করাই তার প্রাধান্য। নেতানিয়াহু কি সত্যিই আমেরিকার মিত্র? দ্য হিল এর বিশ্লেষকের মতে, আমেরিকার রাজনৈতিক মহল দীর্ঘদিন ধরে যে কথা প্রকাশ্যে বলতে ভয় পেত তা এখন সামনে এসেছে। নেতানিয়াহু প্রকৃতপক্ষে আমেরিকার মিত্র নন,
তিনি নিজেকে মিত্র হিসাবে তুলে ধরেন, কংগ্রেস ভাষণ দেন, পশ্চিমা মূল্যবোধের কথা বলেন, কিন্তু বাস্তবে তিনি একজন ক্ষমতালীন রাজনীতিবিদ যিনি নিজের টিকে থাকার জন্য বৈশ্বিক স্থিতিশীলতা ধ্বংস করতেও পিছুপা নন। এই লেখকের মতে ট্রাম্প অবশেষে এটি বুঝতে পেরেছেন এবং জোর দিয়ে কথা বলেছেন বলে মনে হচ্ছে। পূর্ববর্তী প্রেসিডেন্টের মতো নয়, যারা ইসরায়েলকে ফাঁকা চেক লেখার সময় নরমভাবে কথা বলতেন, কারণ সে বোঝে যে আমেরিকার হাতেই তুরুপের তাস। গাজায় আগ্রাসনের পেছনের রাজনৈতিক উদ্দেশ্য। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক বিপর্যয় থেকে নিজেকে বাঁচানোর জন্য, নীতিগত বা নিরাপত্তার কারণে নয়। প্রতিটি বোমা হামলার মাধ্যমে যিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিজের অবস্থান মজবুত করেছেন, যাতে তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতি মামলাগুলো পৌঁছানোর পেছনের সারিতে চলে যায়। নেতানিয়াহু দীর্ঘদিন মার্কিন সমর্থনের অপব্যবহার করেছেন, এমনকি সমালোচকদের বিরুদ্ধে হুদি বিদেশি তাকমাও লাগিয়েছেন। তিনি ইসরায়েলের লবি গ্রুপ বা এপিক এর মাধ্যমে মার্কিন কংগ্রেসকে প্রভাবিত করে নিজের স্বার্থ চালিয়েছেন। দ্য হিলের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ ইসরায়েল মার্কিন সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করেছে, যেখানে যুক্তরাষ্ট্র অন্ধ সমর্থন না দিয়ে নিজের জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। গাজায় হামলার জবাবে ইয়েমেনের হাইফা বন্দর অবরোধ। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত হাইফা বন্দরে অবরোধ শুরু করার ঘোষণা দিয়েছে। ইরানি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া গতকাল এক বিবৃতিতে হাইফা বন্দরে অবরোধ শুরুর সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইসরায়েলি শত্রু বাহিনীর বর্বর হামলা ও ফিলিস্তিনি জনগণের অবরোধ ও দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়ার জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, এই ঘোষণার পর থেকে হাইফা বন্দর আনুষ্ঠানিকভাবে ইয়েমেনের সামরিক লক্ষ্যগুলোর তালিকায় যুক্ত হয়েছে। এছাড়াও হাইফা বন্দরে অবস্থানরত বা সেদিকে যাত্রারত সকল জাহাজের মালিক কোম্পানিগুলোকে এই সতর্কতা ও নির্দেশনা গুরুত্ব সহকারে মানতে বলা হয়েছে। বিবৃতির শেষাংশে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ সম্পূর্ণভাবে বন্ধ হলে ইয়েমেনের সকল সামরিক কার্যক্রম স্থগিত করা হবে। হাইফা বন্দর অবরোধ একটি অভূতপূর্ব পদক্ষেপ। ফিলিস্তিনি মুক্তি আন্দোলন এক বিবৃতিতে ইয়েমেনের হাইফা বন্দর অবরোধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, গাজায় ইসরায়েলি বর্বরতার জবাবে ইয়েমেনের এই ঐতিহাসিক পদক্ষেপ প্রতিরোধ সংগ্রামের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গাজায় শহীদের সংখ্যা বেড়ে 53,486 জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলায় অন্তত 126 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় শহীদের সংখ্যা দাঁড়িয়েছে 53,486 জনে এবং আহত হয়েছেন 1,51,398 জন। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইসরায়েলি সেনা নিহত।
ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে গাজার উত্তরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষে তাদের 601 ইঞ্জিনিয়ারিং ইউনিটের এক সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো আরও জানিয়েছে, গাজা থেকে আহত সেনাদের বহনকারী দুটি সামরিক হেলিকপ্টার বীর শেবার সোরাকা হাসপাতালে অবতরণ করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, সংঘর্ষে কমপক্ষে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই সেনাটি বন্ধুদের গুলিতে নিহত হয়েছে বলে খবরে দাবি করা হয়। সরকারের অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার সুপরিকল্পিত পায়তারা চলছে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ বিকালে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠন করার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেখানেও একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা শুরু হয়েছে। একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি করার ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশকে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব আরও বলেন, কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে দলের প্রতিটি নেতা কর্মীকে সতর্ক অবস্থায় থেকে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনব্যাপী কর্মসূচি শুরু হবে ২৫শে মে। ২৭ ও ২৮ মে ঢাকায় হবে তরুণদের সমাবেশ। ২৯শে মে বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে ওই ২ দিন শাহাদতবার্ষিকীর অন্য কোনো কর্মসূচি থাকবে না। আর ৩০শে মে সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নেতাকর্মীরা। শুনছিলেন রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ সংবাদ। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই আমাদের ভিডিওতে বেশি বেশি করে লাইক দিয়ে অন্যদের দেখার এবং শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।